বন্দে পুরুষোত্তম। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই কোটি কোটি প্রণাম জানাই। আর যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার রানদিত জয়গুরু। আমি এখানে ঠাকুরের কাছে অনেক প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্ন ঠাকুরকে উত্তর দিয়েছিলেন। প্রশ্নই বাকি সেটা আপনাদের বলছি। প্রশ্ন ছিল মানুষের পরের স্তর কি। তো শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের পর শ্রেষ্ঠতর মানুষ, মানে মানুষের পর শ্রেষ্ঠতর মানুষ। ভগবান মানুষ দেহের মধ্যে আরও বিবর্তিত হয়ে ওঠেন। তাকে অনুসরণ করতে গিয়ে মানুষ উন্নতর হয় ও তার বোধ বাড়ে। একটা গরু বা ছাগল ঠিক আমাদের মতো, তার ক্ষুধা, তৃষ্ণা, ভয়, মৈথুন, অস্মিতা, সুখ, দুঃখবোধ সব কিছু আছে। তার প্রবৃত্তির দরুন তার ওই চেহারা, তবে তার বিবর্তনে মানুষের তুলনায় অনেক সীমিত। প্রশ্ন করা হলো, পূর্বজন্মের কথা জানা যায় কি করে? শ্রী ঠাকুর বলল, আচার্যকে গ্রহণ করো হও পাও। আলোচনা প্রসঙ্গ 17, 273। তো এবার প্রশ্ন করা হলো, মানুষে এত পার্থক্য দেখা যায় কেন? তখন শ্রী ঠাকুর বললেন, সেটা প্রত্যেক পূর্বজন্মে যে ভাব নিয়ে দেহত্যাগ করেছে এবং সেই ভাব অনুপাতিক এই জীবনে যেভাবে জন্মগ্রহণ করেছে তার উপর অনেকটা নির্ভর করে। তার এই জীবনের পরিবেশ ও তার নিজের চলনটাও তার উপর ক্রমাগত ভাঙা গড়ার কাজ চলায়। আলোচনা প্রসঙ্গ 11, 73। এরপরে প্রশ্ন করল শ্রীযুক্ত চট্টোপাধ্যায়, শুনেছিলাম জাতিস্বরের কথা, মৃত্যুর পর তো ব্রেন, ট্রেন, মস্তিষ্কাদি সব চলে যায়। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় এক্টোপ্লাজমিক বিইং ইমপ্রেশন লিঙ্গ শরীরের ছাপগুলি ধরে রাখে। লিঙ্গ শরীর এতই সূক্ষ্ম জিনিস যে স্থূল দেহের মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। তাই পরজন্মেও ওই স্মৃতি অব্যাহত থাকে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। এই এতটুক যদি অভ্যাসের মধ্যে আসে তাতেই অনেকখানি হয়। ভূত ভবিষ্যৎ বর্তমান কিছু বিশ্ব মনের অগোচর নয়। ইষ্টের সঙ্গে যার বলা চলা ভাবার টুইনিং হয় তার মনের উপর বিশ্ব মনের আলো অল্প বিস্তর প্রতিফলিত হয়, আর সেই আলোর ঝলকে সে অনেক কিছু দেখতে পায়। তাছাড়া পশ্চাদপসারিণী চিন্তা করতে করতে পূর্বের অনেক জিনিস প্রতিভাত হয়। আলোচনা প্রসঙ্গ 11, 82। শ্রী ঠাকুর বললেন, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে বিশ্বাসঘাতকতা। ওই মাল যার থাকে সে বেঈমান। আলোচনা প্রসঙ্গ 11, 141। আনগ্রেটফুলনেস, অকৃতজ্ঞতা, যেখানেই দেখবে সেখানেই সন্দেহ করো। যে বাস্টার্ড মেন্টালিটি, জারজ মনোবৃত্তি আছে, ভিতরে গলদ আছে। বাস্টার্ড রকম থাকলেই মানুষ বেবিচার দুষ্ট হয়ে ওঠে, কিন্তু অনাচারে তা হয় না। অনাচার নৈতিক জীবন দুর্বল হয়, আর বেবিচারে তা জারজ হয়ে ওঠে। ফলে আসে নেমখারামি, অকৃতজ্ঞতা। এই বাস্টার্ড লাইফ না হলে হয় না। যেমন মাত্র 30 রুপিস 30টি মুদ্রার জন্য জুডাস প্রভু যিশুকে ধরিয়ে দিল। আলোচনা এপ্রিল 2016, 290 পেজ। মিত্রদ্রোহী কৃতজ্ঞ যে বিশ্বাসঘাতক, তার সঙ্গ সাহচর্য অত্যন্ত নরক। তো প্রশ্ন, কৃতজ্ঞ বিশ্বাসঘাতক কোনোদিন উদ্ধার নেই। ঠাকুর বললেন, উদ্ধার হবে কি করে? কৃতজ্ঞ ও বিশ্বাসঘাতক যে তার জন্য উপকার করবে সেই তার সর্বনাশ করবে, সেও নিষ্ঠা যদি ঠিক হয় তাহলে উদ্ধার হতে পারে। আলোচনা প্রসঙ্গ 22, 152। তো সাধুগণের পরিত্রাণ ও দুষ্কৃতিগণের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য যুগে যুগে একই পরমাত্মা অবতার যুগ পুরুষোত্তম মহামানব দেহী ভগবান রূপে আবির্ভূত হন। এবার যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র
পরিত্রাণায় সাধনং, সাধুদের পরিত্রাণের জন্য দয়া, প্রেম, জপ, ধ্যান, যজন যাজন, ইষ্টবিধি, সদাচার দান করেছেন। কিন্তু প্রশ্ন জাগে, বিনাশ্য দুষ্কৃতম করবেন কি দিয়ে? যুদ্ধ করবেন না, দুষ্ট শয়তান হত্যাযজ্ঞ বা কুরুক্ষেত্রের আয়োজন নেই। অতীতে অন্যান্য যুগে দেখা মিলেছে দুষ্ট শয়তানদের সাথে শান্তিকামী সাধুদের ন্যায় যুদ্ধ। প্রেরিত যুগবতা সত্যনের পক্ষ নিয়েছিলেন। এবার যুগপুরুষোত্তম ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ করলেন না, এবার যুদ্ধ হচ্ছে শয়তানে শয়তানে। একদল বিশাল শয়তান গোষ্ঠী আধিপত্য বিস্তারে আরেক দল শয়তান গোষ্ঠীর সাথে রাফেল ফাইটিং বিমান, পারমাণবিক অস্ত্র, বিশাল সৈনিক বাহিনী নিয়ে গণহত্যা আয়োজন করে চলেছে। এইভাবে জগতে শয়তান শয়তানে যুদ্ধ করতে করতে সব অংশ ধ্বংস হবে। গোটা শয়তান গোষ্ঠী অবশ্য বেঁচে থাকবে ইষ্টভীতি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ ভক্তগণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ন মে ভক্ত বিনাশয়তি, আমার প্রকৃত ভক্তের কখনো বিনাশ নেই। শ্রী শ্রী ঠাকুরও তেমনি বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে যমভীতি। বার্মা যুদ্ধ, কলকাতা রাইট, 1946, 1952, 1971, আরও কত যুদ্ধ হলো। একজন ইষ্টভীতি পরায়ণ সৎসঙ্গীর মৃত্যু হয়নি। সাম্প্রতিক করোনা মহামারীতে ইষ্টভীতি পরায়ণ কারও অকাল মৃত্যু হয়নি। ঠাকুর বলেছেন, চরমে চরম প্রকাশ কল্কি, কলিতে ধ্বংসের যেমন চরম, অন্যদিকে সৃষ্টি। সৎসঙ্গ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। শ্রী ঠাকুর বললেন, সত্যযুগে ধর্ম 4 পাদ, তেতায় ধর্ম 3 পাদ, দাপরে 2 পাদ, কলিতে 1 পাদ। এখান থেকে আবার 4 পাদে যাওয়া লাগবে। সে যা হবে তা অপূর্ব। আলোচনা প্রসঙ্গ 19-17। যখন মানুষ হিসাব নিকাশ করে বিকামিং পয়সী হয়ে একত্র মিলিত হয়ে ওঠে, তাকেই বলে কলিযুগ। যুগ মানে বুঝি মিলিত হওয়া। কল্কি মানে উগ্রগতি পরায়ণ, যিনি মহাপ্রলয় হবে, আমি এই বুঝি। যত সব বিভিন্নতা একাদশে প্রকৃষ্ট রূপে মিলে যাবে। নানা প্রসঙ্গ 3:152। ওই যে কল্কি অবতারের কথা আছে না, বামুনের ঘরে আসবে, তারপর এই রকম যা কিছু আছে সব ভেঙে ধ্বংস করে দেবে। দীপরক্ষী 8:48। শ্রী ঠাকুর বললেন, বাইবেলে আছে, তিনি লোক উদ্ধারের জন্য পুনরায় আসবেন, নতুন নাম দেবেন, যে সে নামে ছাপ থাকলে কেউ সহজে কালের কবলে পড়বে না। তখন ভলচার শকুনরা অর্থাৎ ঠাকুরকে ভাঙিয়ে খাবে একদল ভণ্ড সাধু। আসবে বিভিন্ন জাতের মধ্যে ভণ্ড সংগ্রাম হবে। আলোচনা প্রসঙ্গ 9:88। সত্য তেতা দাপর কলি, কলির শেষে ঘোর অবনতি, তারপর আবার ভালো মানুষ জন্ম, সত্যযুগ আরম্ভ হবে। দীপরক্ষী 7:40।